আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 12তম অধ্যায় থেকে 12.4 লুক এট দ্য পিকচার বিলো। নিচের ছবিটি দেখো। ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায় অথবা দলে দলে, ম্যাচ দ্য সেন্টেন্স পার্ট ইন কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর অংশ মিল করো। টু মেক ইজ এ মিনিংফুল সেন্টেন্স, একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক যে রূপ সেটা ব্যবহার করো। গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া আছে সেই ব্র্যাকেট থেকে সঠিক রূপ ব্যবহার করতে হবে। দেন তারপর আন্ডারলাইন অল দ্য ভার্বস, আন্ডারলাইন সমস্ত ভার্বটি আন্ডারলাইন করো। এন্ড এবং আইডেন্টিফাই শনাক্ত করো দেয়ার ফর্মস, অর্থাৎ তাদের গঠন কি কি। সো আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রটি সম্পর্কে আমাদের ভালোভাবে লক্ষ্য করতে বলেছে যে এই চিত্রে কি দেখতে পাচ্ছি আমরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আমরা দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাছের নিচে একটি মেয়ে বসে বসে বই পড়ছে। তারপর এখানে দেখতে পাচ্ছি একজন মালি একটা গাছকে কাটিং করছে। এখানে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা একটা কুকুরের সাথে খেলা করছে। এইখানে দেখতে পাচ্ছি একজন লোক ছবি তুলছে, এবং এখানে দুইটি লোক শারীরিক মানে ফিজিক্যাল এক্সারসাইজ করতে, শারীরিক ব্যায়াম। এবং এইখানে আমি দেখতে পাচ্ছি একজন বাদাম বিক্রেতা মানে ছেলে, এবং একটি মেয়ে হচ্ছে বেলুন বিক্রি করছে। আর এই পাশে হচ্ছে একটি ছেলে গিটার বাজাচ্ছে, একজন লোক সাইকেল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। এবং আমি এই লেকে দেখতে পাচ্ছি দুইজন লোক সাঁতার কাটছে। এবং এইখানে আমি দেখতে পাচ্ছি একটি মেয়ে এবং একটি লোক, অর্থাৎ বাবা এবং মেয়ে দুইজনে মিলে নৌকা চালাচ্ছে। এই হচ্ছে আমাদের চিত্র। এই চিত্রের উপর ভিত্তি করে আমাদেরকে কলাম এর সাথে কলাম বি মিল করতে হবে, এবং এখানে আমাদের বলা আছে যে ব্র্যাকেটে যে শব্দটি আছে এই শব্দটির উপযুক্ত ভার্বে লিখতে হবে। সো আমরা প্রথমে একটু দেখি। এখানে বলছে দ্য গার্ল আন্ডার এ ট্রি, দা গার্ল বালিকাটি আন্ডার এটি একটি গাছের নিচে। এই যেখানে বলছে যে বালিকাটি একটি বালিকা গাছের নিচে কি করছে, বসে বসে বই পড়ছে, তার মানে সে কিন্তু এখনো পড়ছে, চলমান। আমরা পূর্বের পাঠে পড়েছি কন্টিনিউয়াস টেন্স কিভাবে সংগঠিত হয়। তোমরা যদি পূর্বের পাঠটি না দেখে থাকো তাহলে অবশ্যই পূর্বের লেসনটি আগে পড়ে আসবে, তাহলে এই কলামে কলাম বিটি করতে তোমাদের জন্য সুবিধা হবে। সো বালিকাটি যেহেতু এখনো বইটি পড়ছে, চলমান, সো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা উত্তরটি লিখব দ্য গার্ল আন্ডার এটি ইজ রিডিং, অর্থাৎ এই ভার্বের সাথে আমরা কি করব, আইএনজিটা যুক্ত করব, রিডিং। তার মানে উত্তরটি কি হবে, দ্য গার্ল আন্ডার এ টি ইজ রিডিং, পড়ছে, ইজ রিডিং পড়ছে, কি পড়ছে, আমরা এই পাশে পাচ্ছি হচ্ছে এ স্টোরি বুক, একটা গল্পের বই, অর্থাৎ এখানে যাবে হচ্ছে আমাদের এফ নাম্বারটি, এ স্টোরি বুক এফ নাম্বারটি। তাহলে আমরা এখানে উত্তরে লিখতে পারি, আমরা কি লিখবো, 1 প্লাস এফ, এটার সাথে আমাদের এফ নাম্বারটি মিলে। তারপরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টু ইল্ডারলি মেন, দুইজন বয়স্ক লোক ড্যাশ ডুইং করছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইল্ডারলি মানুষকে, এই যে দুইজন বয়স্ক মানুষ এরা কি করছে, শারীরিক ব্যায়াম করছে। তাহলে এখানে আমরা কি লিখবো, টু ইল্ডারলি মেন, দুইজন বয়স্ক লোক, দুইজন, তাহলে আমরা লিখবো হচ্ছে আর, দুইজন বয়স্ক লোক আর ডু এর সাথে আমরা কি করব, আইএনজি, ডুইং করছে। কি করছে এরা, এরা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করছে, শারীরিক ব্যায়াম। তো আমাদের উত্তরটা কি লিখবো, যে উত্তরটা হচ্ছে বি এর সাথে মিলে হচ্ছে আমাদের সি। তো আমরা এখানে লিখবো বি প্লাস সি, অর্থাৎ দুইজন বয়স্ক লোক তারা শারীরিক ব্যায়াম করছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাম বয়েজ এন্ড গার্লস, কিছু বালক এবং বালিকারা সুইম সাঁতার কাটছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইজন বালক বালিকা এরা কি করছে, সাঁতার কাটছে। তাহলে সাম বয়েজ আর গার্লস, কিছু বালক এবং বালিকারা, যেহেতু এরা এখনো সাঁতার কাটছে, চলমান, সো আমরা এখানে কি লিখবো, দুইজন, অর্থাৎ যেহেতু একের অধিক এই জন্য আমরা আর লিখবো, এবং এরা যেহেতু চলমান সাঁতার কাটছে এই জন্য আমরা কি লিখবো, সুইমের সাথে আইএনজি, অতএব সুইমিং। উত্তরটা হবে সাম বয়েজ আর গার্লস আর সুইমিং, তারা সাঁতার কাটছে। কোথায় সাঁতার কাটছে, ইন দা লেক, লেকের মধ্যে, তার মানে হচ্ছে এ নাম্বারটা। তাহলে আমাদের উত্তরটা কি হবে, 3 প্লাস এ, অর্থাৎ হচ্ছে 3 এর সাথে আমাদের এ মিলে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে এ ইয়াং বয়, একজন তরুণ লোক সেল বিক্রি করছে। তাহলে তরুণ লোক, তরুণ বালকটিকে, এই যে বালকটি,
তরুণ বালকটি বাদাম বিক্রি করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা বলবো হচ্ছে এই ইয়াং বয় একজন তরুণ বালক, যেহেতু সে একা সিঙ্গুলার, অতএব আমরা এখানে ব্যবহার করব ইজ, এবং সেলের সাথে আমরা ব্যবহার করব হচ্ছে আইএনজি, অর্থাৎ সেলিং, বিক্রি করছে। এ ইয়াং বয় একজন তরুণ বালক ইজ সেলিং, বিক্রি করছে। সে কি বিক্রি করছে? সে বিক্রি করছে হচ্ছে পিনাট, অর্থাৎ সে বাদাম বিক্রি করছে। অথবা এটা যাই হচ্ছে যে নাম্বারের সাথে, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে 4 নাম্বারের সাথে 4 প্লাস জে, অর্থাৎ একটি তরুণ বালক সে হচ্ছে বাদাম বিক্রি করছে। তারপরে 5 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে এ গার্ল একজন বালক অফ 10 or 12, অর্থাৎ 10 থেকে 12 বছরের একজন বালিকা ট্রাই, চেষ্টা করছে। 10 থেকে 12 বছরের বালিকাকে, এই যে বালিকাটি, এই বালিকাটি সে কি করছে? বেলুন বিক্রি করার চেষ্টা করছে। তাহলে আমরা এখানে যেহেতু বালিকায় একজন, সেহেতু একজন অনুসারে আমরা সিঙ্গুলার নাম্বার অনুসারে আমরা নিব ইজ, এবং যেহেতু সে অলরেডি চলমান, অর্থাৎ বিক্রি করার চেষ্টা করছে, সে রানিং আছে, অতএব এটা আমরা আইএনজি যুক্ত করে দিব। তো উত্তরটা হবে এ গার্ল ইজ 10 or 12, 10 থেকে 12 বছরের একজন বালিকা, ইজ ট্রাইং, চেষ্টা করছে। কি চেষ্টা করছে? সে চেষ্টা করছে টু সেল ডিফারেন্ট কালার অফ বেলুনস, বিভিন্ন কালারের বেলুন বিক্রি করার চেষ্টা করছে। তার মানে এটা হচ্ছে বি নাম্বার। তো আমরা 5-এর সাথে লিখতে পারি, 5-এর সাথে লিখতে পারি 5 প্লাস বি, অর্থাৎ 5-এর সাথে বি নাম্বারটি যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বইয়ের মধ্যেই লিখছি জায়গা স্বল্পতার কারণে, তোমরা একটু কষ্ট হলেও বুঝে নিও। আমরা 6 নম্বরে পাচ্ছি এ বয় একজন বালক প্লে, প্লে, তো এখানে একজন বালক প্লে মানে এখানে এই যে গিটার যে প্লে করছে, গিটার ওয়ালা ব্যক্তিটা, এখানে যে বালকটি গিটার বাজাচ্ছে তার কথা বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বয়, যেহেতু এখানে বালক একজন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এখানে ব্যবহার করব ইজ, এবং সে যেহেতু এখনো গিটার বাজাচ্ছে, সো আমরা এখানে চলমান, এই জন্য আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে আমাদের উত্তরটা হবে এ বয় একজন বালক ইজ প্লেইং, ইজ প্লেইং, সে কি করছে? বাজাচ্ছে। বালকটি বাজাচ্ছে, কি বাজাচ্ছে? সে হচ্ছে গিটার বাজাচ্ছে। তার মানে এটা এইচ নাম্বারের উত্তর। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা উত্তর লিখবো 6 প্লাস এইচ, অর্থাৎ একটা বালক গিটার বাজাচ্ছে। তারপরে আমরা কি পাচ্ছি 7 নাম্বারে এ লিটল বয় অ্যান্ড গার্ল, একজন ছোট বালক এবং বালিকা, তার মানে দুজন, এই যে ছোট বালক এবং বালিকা দুইজনে একটা কুকুরের সাথে খেলা করছে। তো এখানে আমাদের যেহেতু বালক এবং বালিকা দুইজন, সেহেতু প্লোরাল নাম্বার, আমরা এখানে আর লিখে দিব, প্লোরাল, এই জন্য আমরা আর লিখবো। আর এরা যেহেতু এখনো খেলা করছে, তো আমরা এখানে উত্তরটা লিখবো হচ্ছে রানিং, অর্থাৎ NING, রানিং। তাহলে এ লিটল বয় অ্যান্ড গার্ল আর রানিং, ছোট বালক এবং বালিকারা তারা দৌড়াদৌড়ি করছে আফটার দেয়ার পেট ডগ, অর্থাৎ তাদের পোষা প্রাণীর সাথে, এটা ই নাম্বার। তার মানে আমরা এখানে উত্তর লিখবো 7 প্লাস ই, অর্থাৎ এটার সাথে সাথে মিলে হচ্ছে ই। তারপরে আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি এ বয় একজন বালক টেকিং, নিচ্ছে বা তুলছে। কি তুলছে? দেখো এখানে একজন বালক ছবি তুলছে, তাহলে তাদের পরিবারের ছবি তুলছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এ বয় একজন বালক, সেহেতু একজন বালক, এটা সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে লিখে দিব ইজ, এ বয় ইজ চেকিং, সেহেতু এখানে আমরা উত্তরটা হবে TAKING, অর্থাৎ ইটা উঠে যাবে, ই উঠে যে তার পরিবর্তে আইএনজি হবে। তাহলে এ বয় ইজ টেকিং, এ বয় ইজ টেকিং, একজন বালক তুলছে, কি তুলছে? পিকচার অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের ছবি তুলছে, এটা হচ্ছে আই নাম্বার। তাহলে 8 এর সাথে মিলে হচ্ছে 8 প্লাস আই নাম্বার এটা। তারপরে 9 নম্বরে আমরা কি পাচ্ছি? 9 নম্বরে পাচ্ছি এ লিটল গার্ল, একটা ছোট বালিকা উইথ হার ফাদার, তার বাবার সাথে, রো মানে হচ্ছে চালনা করা। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে একটা ছোট বালিকা, এই যে চালনা করছে কি নৌকাটি। তাহলে ছোট বালিকাটি কি করছে? নৌকা চালাচ্ছে। আমরা এই কথাটা এখানে লিখবো, যেহেতু এখানে বলা আছে এ লিটল গার্ল উইথ হার ফাদার, একটা ছোট বালিকা তার বাবার সাথে, যেহেতু বালিকা একা, বাবার সাথে সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ব্যবহার করব ইজ, এবং এখানে যেহেতু সে চালাচ্ছে কন্টিনিউয়াস, এই জন্য আমরা ব্যবহার করব আইএনজি, তার মানে রোয়িং। তাহলে বালিকাটি কি করছে? চালাচ্ছে। কি চালাচ্ছে? এ বুট, তাহলে হচ্ছে ডি নাম্বারের সাথে মিলে। তাহলে আমরা উত্তরে কি লিখবো? 9 প্লাস ডি, অর্থাৎ এটা হচ্ছে 9 এর সাথে ডি মিলে। এবং সর্বশেষ আমাদের আছে 10 নাম্বারটি এ গার্ডেনার, একজন মালি। তো আমরা এই যেখানে পাচ্ছি একজন মালি, এই যে মালি কি করছে? গাছ কেটে ফেলছে, অর্থাৎ গাছ কেটে সমান করছে। এ গার্ডেনার, তাহলে যেহেতু গার্ডেনার একজন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইজ লিখবো। আর ট্রিমিং এর সাথে আমরা, যেহেতু সে
করছে, রানিং করছে, এই জন্য আমরা আইএনজি করব। তাহলে হচ্ছে ট্রিমিং, তাহলে গার্ডেনার ইজ ট্রিমিং কি করছে, স্মল ট্রিজ, একটা ছোট গাছকে সে সাজাচ্ছে, এটা হচ্ছে যে নাম্বার। তাহলে উত্তরটা কি হবে 10 যোগ হচ্ছে জি নাম্বারটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কলাম এ এবং কলাম বি। আমার লেখাগুলো অনেক বেশি হিপজি হিপজি হয়ে গেছে। তোমরা যদি আমার এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই অ্যান্সার গুলো সঠিকভাবে বুঝতে পারবে। তো আমি প্রথম থেকে একটু বলি। কলাম এতে আমাদের যে ব্যাপারটা বলা ছিল সেটা হচ্ছে আমাদের এইখানে প্রথমে বলে গেছে যে আমাদের এখানে কি করতে হবে, রাইট ফর্মস অফ ভার্ব গুলো ব্যবহার করতে হবে এবং কোনটা কোন টেন্সে ব্যবহার করেছে সেই টেন্স গুলো আমাদেরকে, ফর্মটাও আমাদেরকে এখানে দেখাতে হবে। সো আমাদের এখানে যতগুলো টেন্স ব্যবহার করা হয়েছে সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করছে এবং তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করছি প্রত্যেকটা জায়গাতেই কলামের, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করছি, আইএনজি ব্যবহার করছি এবং প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আসলে নতুন করে আর লিখে দেখালাম না, তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে প্রত্যেকটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো তোমরা উত্তর লেখার সময় এটা বলে নিবা, হচ্ছে লিখে নিবা যেটা প্রত্যেকটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি একজন মাত্র ব্যক্তি হয় তার জন্য ইজ ব্যবহার করবে এবং একের অধিক ব্যক্তি হলে তাহলে তার জন্য আর ব্যবহার করবে, অর্থাৎ 2 জন 3 জন 4 জন 5 জন যাই হোক তার জন্য আর ব্যবহার করবে। এবং আইএনজি যেহেতু সেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স। এই ছিল হচ্ছে আমাদের কলাম এ এবং বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।